বাংলাদেশে দুঃখ লাগে যখন কিছু রাজনীতিবিদ প্রথম আলোর পক্ষে দালালি করে। কেন করে জানেন? সবচেয়ে বিতর্কিত হয়েছে এখন ডক্টর আসিফ নজরুল। তাকে বলা হয় ভারতের রয়্যাল এজেন্ট। আমি জানি না রয়্যাল এজেন্ট কিনা, তবে সিআইএ এর এজেন্ট অস্বীকার করা যায় না। আর বাংলাদেশে প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা সিআইএ এর পক্ষে কাজ করে। তো সিআইএ এর পক্ষে কাজ করার কারণে ভারতের পক্ষেও তাকে লিখতে হয়, কারণ ভারত হচ্ছে উপমহাদেশে আমেরিকার গোমস্তা। তো সে তার স্বার্থ আদায় করার জন্য ওস্তাদকে দিয়ে কিছু আদায় করে, আমেরিকাকে দিয়ে। বুঝতে পারছেন? কারণ দক্ষিণ পূর্ব এশিয়াতে চায়নাকে শায়েস্তা করতে আমেরিকার দরকার কারে? ভারতকে। এর জন্য ভারত তো তার গোমস্তা, তার সব কাজ করে দেয় চায়নার বিরুদ্ধে সে। তো ভারতের কিছু স্বার্থ আমেরিকাকে দেখতে হয়, সেজন্য কুখ্যাত প্রথম আলো পত্রিকা ভারতের পক্ষেও লিখে। অতএব যারা যে রাজনৈতিক দলের নেতাই হোক কুখ্যাত প্রথম আলো পত্রিকার দালালি করে, আমরা তাদেরকে সিআইএ এর এজেন্ট মনে করি। তাদের ব্যাপারও সাবধান থাকতে হবে আপনাদেরকে। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করতেছে, এটা হচ্ছে ঈসাই জামাত, খ্রিস্টানদের একটা গোপন দল। 1975 সালে ঢুকছে, এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। এরাও নিজেদেরকে দুঃখ লাগে মুসলিম পরিচয় দেয়, দাড়ি রাখে, টুপি লাগায়। বুঝলেন? মানুষকে খ্রিস্টান বানায়, বলে তুমি কে? বলে মুসলমান। কি মুসলমান? ঈসাই মুসলমান। তার মানে বলে তুমি ঈসার উম্মত মুসলমান। নাউজুবিল্লাহ। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? তাদের মাস্টার প্ল্যান হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আজ হোক কাল হোক আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে। আপনাদেরকে আমি সতর্ক করি নাই আগ থেকে? কথা বলেন। 6 বছর আগে বলি নাই? 10 বছর আগে বলি নাই? 12 বছর আগে বলি নাই? তারপর কথাগুলো অন্যরা বলছে কিনা? পালানোর আগে বলছে। কথা বলে না। পালানোর আগে বলে গেছে, কিন্তু এত দেরিতে শুনলা কে? আগে শুনলা না কেন? কথা বলে না। এখন আপনারা দেখতে পাচ্ছেন বার্মার যে রাখাইন, এটা আরাকান আর্মি দখল করে নিচ্ছে বিদ্রোহীরা। আর বাংলাদেশের সাথে বার্মার সীমান্ত হচ্ছে 270 কিলোমিটার। মার্কিনীদের চাল হচ্ছে রাখাইন রাজ্যকে, আরাকান যেটা পূর্ব নাম, এটাকে একটা বৌদ্ধ রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র বানাবে। ভারতের মিজোরামকে আলাদা করবে, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে একটা খ্রিস্টান জোন তারা বানাতে চাচ্ছে। আপনাকে বসে বসে আঙ্গুল চুষবেন না? এক হইতে হবে। তাহলে ঈসাই তরিকা, খ্রিস্টান মিশনারি, ওদের বিরুদ্ধে আর ঈসাই তরিকার বিরুদ্ধে আপনাদেরকে গণ সচেতনতা তৈরি করতে হবে। কিন্তু আপনারা ঝগড়া করতেছেন, এ হেড টুপি 5 করলি, হেড 3 করলি, হেডটা লম্বা, হেডটা গোল, বেডা কল্লাই তো থাকবে না, টুপি বসাই রাখো। তাইলে আমার টুপি আমার কাছে থাক, তোমারটা। অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ জান ও মাল দেবার ডাক দেয়, কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে দেখেন। তাকবীর! নারায়ে রিসালাত! হযরত মাওলানা কায়নাতুল্লাহ ফাজি সাহেব! কাদিয়ানী কাফের! 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 নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! বাংলাদেশ তাহরিকে খাতমে নবুয়ত জিন্দাবাদ! জিন্দাবাদ! আল্লামা ডক্টর আব্দুল সাইয়্যিদ আনায়েতুল্লাহ আব্বাস জিন্দাবাদ! সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। রাজি আছেন? অল টাইম। এটাও এই কুখ্যাত কাফেরদের। হ্যাঁ, এগুলো জেনে নিবেন। আমার সংগঠনের লোকজন জানে। ক্লিক আরো যা যা আছে কুখ্যাত কাফের কাদিয়ানীদের পণ্যগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে?